হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের দিদি। তো দিদির ভিডিও দেখলাম, দিদির বক্তব্য শুনলাম। প্রথম আজকে যে ভিডিওটা সেটা নিয়ে কথা বলবো, তারপরে কালকে যে ভিডিওটা করেছে সেটারও কিছু অংশ বলবো। আজকে তোমরা সবাই দেখেছো যে চীনা ব্লগিংটা করেছে এবং চীনা দুদিন পর থেকে দুদিন আর কি মাঝে অফ দিয়ে ব্লগিং করেছে, কারণ ওর শরীর ভালো ছিল না, মনটাও ভালো ছিল না ও বলল। এবং শরীর ভালো ছিল না, মন ভালো ছিল না বলে সে সন্ধ্যাবেলার থেকে ব্লগিংটা শুরু করেছে। এবং তার বৌদি আর দাদার বিবাহবার্ষিক ছিল, কিন্তু দাদা বৌদিকে নিয়ে চীনা কি করলো, একটা নতুন সালোয়ার কিনেছিল যেটা কদিন আগে পরেছিল এবং সালোয়ারটা এতটাই ভালো লেগেছে। এর আগের ব্লগিংয়ে ওই সালোয়ারটা তোমরা দেখেছো, সেটা এতটাই ভালো লেগেছে সেইটাই আবার পরেছে এবং তার সঙ্গে ম্যাচিং কানের দুলটাও পরেছে। এই যে সালোয়ারটা, এটা কিন্তু চীনাকে কে গিফট করেছে তোমরা জানো? এটা দিদির বক্তব্য অনুযায়ী এই যে সালোয়ারটা এটা বিবাহবার্ষিক উপলক্ষে ফোকলা চীনাকে দিয়েছে। এবং দেখো আজকে বৌদির দিদি বলছে বৌদির একটা কিন্তু কিচ্ছু জোটেনি। বৌদির বিবাহবার্ষিকী, বাচ্চা মেয়ে, সেখানে বৌদির না তো একটা নতুন সালোয়ার কিনে দিয়েছে, না একটা শাড়ি কিনে দিয়েছে, না কিচ্ছু করেছে, না 5 রকম ভাজা, হ্যাঁ থালায় 5 রকম ভাজা দিয়ে একেবারে সুন্দর করে সাজিয়ে খাওয়া দাওয়া, মানে নানান রকম পদ দিয়ে খাওয়ানো টাওয়ানো কিছুই দিদির বৌদির হয়নি। কারণ সে হচ্ছে একটা রিক্সাওয়ালার মেয়ে, গরিব ঘরের রিক্সাওয়ালার মেয়ে। আমরা চীনার ক্ষেত্রে দেখেছি যে চীনা এমন একটা ননদ যে কিন্তু তার সমস্ত পরিবারের দায়িত্ব, শুধু তার দাদা বৌদি নয়, যেখানে তার বৌদির দায়িত্ব সম্পূর্ণ ভরণ পোষণ সমস্ত কিছু দেখার দায়িত্ব রয়েছে তার বৌদির দাদার, তাই তো? সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দাদা বৌদির বিবাহবার্ষিকী চীনা পালন করতে কোথায় নিয়ে যাচ্ছে? ঘোষবাড়িতে নিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে দাদা বৌদিকে চীনা কি করলো, মানে একটা খাওয়ার মানে সুন্দর একটা টিপস দিল। কি করলো না, সেখানে দাদা বৌদিকে কি খেলো ওরা? চিকেন ললিপপ খেলো, মোমো খেলো, জিলেপি খেলো, ফুচকা খেলো, আমরা দেখলাম। তারপরে ওখানে একটা ছোট্টখাট্টো একটা গরিবদের মানে গরিবের কি একটা দেখলাম ওই মলের মধ্যে, ওইখানেই ছিল, সেখানে গিয়ে জামা কাপড়ও দেখলো। দেখে ওরা আসলো কোথায়, ওরা যে ওদের যেখানে মানে গ্রসারি আইটেম আর কি ওরা নেয়, সেখান থেকে ওরা ওইসব জিনিসপত্র কিনলো। তাহলে একটা ননদ তার পক্ষে যেটুকু সম্ভব আমরা সবাই দেখেছি, যখনই চীনা একটা জামা কাপড় কেনে, একটা যদি নাইটি কেনে তার সঙ্গে 2টো নাইটি কিন্তু ও এক্সট্রা কেনে, একটা বৌদির জন্য একটা মায়ের জন্য। একটা সালোয়ার কিনলে ওর জন্য একটা সালোয়ার কিনলে 2টো সালোয়ার কিন্তু একটা বৌদির জন্য একটা মায়ের জন্য চীনা কেনে। আমরা এই পর্যন্ত কিন্তু তাই দেখেছি। সেখানে দাঁড়িয়ে চীনাকে বলছে, চীনার মতন ননদকে বলছে যে চীনা এক তো বৌদির কোনো রকম, বৌদির একটা নতুন সুতোদশীও জোটেনি, যদিও সকাল থেকে ওরা ব্লগিং শুরু করেনি। সকালে ওর বৌদিকে নতুন জামা কাপড় দিয়েছে কি দেয়নি জানি না, হ্যাঁ সেটার আমাদের কাছে কোনো ব্লগিং আসেনি। কিন্তু দিদির তো প্রমাণ করতে হবে চীনা হচ্ছে অসভ্য মেয়ে, চীনা মানে নোংরা, চীনা ইতর এবং এতটাই অসভ্য যে দেখো আজকে দাদা বৌদির বিবাহবার্ষিকী, নিজের বিবাহবার্ষিকী পালন করলো। নিজের বিবাহবার্ষিকী মিন্স 21 তারিখে চীনার বিবাহবার্ষিকী গেছে, 21 তারিখে চীনা ফোকলার বাড়িতে গেছে, 21 তারিখে বিবাহবার্ষিক পালন করেছে, 22 তারিখ ওখানে ছিল ফোকলার সাথে, 23 তারিখ সারাদিন কাটিয়ে 23 তারিখ সন্ধ্যাবেলায় এসে তারপরে গিয়ে ব্লগিং শুরু করেছে দিদির বক্তব্য অনুযায়ী। কিন্তু কালকে আমরা অন্য আরেকটা গল্প শুনেছিলাম, তাই না? যে চীনা ফোকলার বাড়িতে 20 তারিখে ছিল না, চীনা বাড়িতে 20 তারিখ 21 তারিখ ছিল না, তার মানে 20 তারিখ 21 তারিখ ফোকলার সাথে ছিল ফোকলার বাড়িতে।
দিদি বলছেন 21 তারিখ 22 তারিখ চীনা ফোকলার বাড়িতে ছিল। বলছে দিদি যখন ভিডিওগুলো করবেন তখন তো কনসাল্ট করে নেবেন, মানে দুই রকম কথা হয়ে যাচ্ছে না। একজন বলছে 20 তারিখ 22 তারিখ চীনা ফোকলার কাছে ছিল, আপনি বলছেন 22 তারিখ 21 তারিখ 22 তারিখ দুদিন ফোকলার বাড়িতে ছিল, 23 তারিখও সারাদিন ছিল, সন্ধ্যার বেলায় চীনা বাড়িতে এসে ব্লগিংটা শুরু করেছে। একই জামা পরা ছিল, সেই জামাটাই যেটা ফোকলা কিনে দিয়েছে চীনা বিবাহবার্ষিকীতে পড়েছে। তো আপনার বক্তব্য যে একটা গরিব ঘরের মেয়েকে এনে ওরা অত্যাচার করছে, ডোমেস্টিক ভায়োলেন্স করছে, মেয়েটাকে ভালো করে খেতে দেয় না, ভালো করে পরতে দেয় না। অথচ আমরা প্রতিনিয়ত দেখছি চীনা প্রত্যেকটা সময় নিজে নেল এক্সটেনশন করিয়েছে, বৌদিকেও করিয়েছে, নিজে নাইটি কিনলে বৌদিকেও নাইটি কিনে দেয়, নিজে শপিং মলে গেলে নিজের জন্য যা কেনে বৌদির জন্য একটা কিছু কেনে। এর থেকে একটা বৌদি আর কি আশা করতে পারে একটা ননদের কাছ থেকে, বলতে পারেন? হ্যাঁ, আপনার ননদের জন্য আপনি কি কি করেছেন একটু বলবেন তো, বলবেন তো। আপনার ননদদেরকে ফেলে রেখে, একাধিক ননদ আপনার, তাদেরকে ফেলে রেখে দায়িত্ব যাতে পালন করতে না হয় স্বামীকে নিয়ে কেটে পড়েছেন, সরে পড়েছেন, আলাদা জায়গায় বাড়ি টাড়ি বানিয়ে সেখানে স্বামীকে নিয়ে নিজে ছড়ি ঘোরানোর একটা সংসার বানিয়ে নিয়েছেন, যেখানে আপনার কথাই শেষ কথা, আপনার বক্তব্য অনুযায়ী, আমার বক্তব্য নয়। আপনি বলেন যে আমার সংসারে কোন থালায় কে ভাত খাবে, কোন গ্লাসে কে জল খাবে, আপনি ঠিক করেন। হ্যাঁ, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে নিজে কোনো দায়িত্ব পালন করেছেন? ইভেন শাশুড়ির শ্বাস উঠে গেছে, সেই সময়ও বসে আপনি লাইভ করে যাচ্ছেন, সেই সময়ও আপনার মনে হয়নি আপনার হাজব্যান্ডকে নিয়ে শাশুড়ি মাকে শেষ দেখানোটা তার ছেলেকে দেখিয়ে নিয়ে আসা উচিত? আপনার মনে হয়নি? আপনি জানেনই তাকে নিয়ে, আপনি কখন তার শেষ নিঃশ্বাস পড়ার খবর পাবেন সেই অপেক্ষায় বসেছিলেন, এবং সেটাও শেষ নিঃশ্বাস পড়ার পরেও সেটা আপনি জানাননি। তারও প্রায় 4-5 দিন পরে আমরা জানতে পেরেছি আপনার মানে এই হয়েছে। যেই জন্য আপনি নিজে এইসব নোংরামি করেন, তো ওই কারণে আপনি জানেন, ওই কারণে জানেন যে চীনা তার বৌদির জন্য একটা জামা কাপড় কিনেনি, যেখানে আমরা 12 মাস ধরে ওদেরকে জামা কাপড় কিনতে দেখি। এই নাইটি কিনছে, এই সালোয়ার কিনছে, যার জন্য আমরা চীনাকে প্রতিনিয়ত বকাঝকা করি যে কেন তুই এত জামা কাপড় কিনিস, কেন তুই এত এক্সট্রা খরচা করিস, নিজের জন্য রাখ, নিজের বাচ্চার জন্য সেভিংস কর। হ্যাঁ, এবার আসলো দিদি কিনা 20 লক্ষ টাকা, তোমরা সবাই দেখেছো কালকে 20 লাখ টাকা নিয়ে শোরগোল পড়ে গেছে ওয়াইটিতে। কিনা চীনা লোভী, এমন একজন লোভী মা যে বাচ্চা চায় না, তার কাছে বাচ্চা নয় টাকাটা বেশি প্রায়োরিটি, তার টাকার দরকার। সেই কারণের জন্য এই ছকটা কষেছে, কে মিলে কষেছে যেন ছকটা, এই ছকটা কষেছে সেবক দাদা, রুনাদি, ওইদিকে হচ্ছে দালাল, বলেও বললো যে দালালকে পাত্তা দেয় না। তাহলে কে, মানে রুনাদি আর হচ্ছে সঞ্জয় দা আর হচ্ছে সেবক দাদা আর চীনা, এরা মিলে একটা পরিকল্পনা করেছে। কি পরিকল্পনা? না বাচ্চা দিয়ে দেব, বাচ্চা দেব, কিন্তু তার জন্য একটা কি করব, শর্ত আরোপ করব। কারণ বাচ্চা ওরা বুঝিয়েছে, দেখ বাচ্চা তো তুই নিবি না, তুই অন্য একজনকে বিয়ে করেছিস, তাকে নিয়ে তুই সংসার করবি, তাহলে বাচ্চা তো তুই নিবি না, কিন্তু তুই কি করবি, বাচ্চা নেওয়ার কথা বলবি, আর ওদের কাছে এই সত্যটা রাখবি যে ডিভোর্স, হ্যাঁ ডিভোর্স ওরা যখনই চাইবে তখনই বলবি ডিভোর্স আমি তখনই দেবো, হয় 20 লাখ টাকা দেবে, তাহলে ডিভোর্সও দেবো, বাচ্চাও দিয়ে দেবো। অথচ দেখুন বাচ্চা যে চীনা চায় সেই সম্বন্ধে ওদের দিদি এসে বলছে যে চীনা বাচ্চা নেওয়ার জন্য এই 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 প্রসেস অ্যাপ্লাই করেছে। সিএম পিএম, ওর নাম কি বলে, মহিলা কমিশন, চাইল্ড কমিশন, সর্ব জায়গায় চীনা গেছে, এবং মানবাধিকার কর্মীদের কাছে, মানবাধিকার কমিশনের কাছেও চীনা গেছে যে তার বাচ্চাকে নেওয়ার জন্য। সেখানে কি বলছে, বাচ্চা নেবে না, ডিভোর্স দেব, কি করবি 20 লাখ টাকা আমাকে দিবি, তাহলে আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো, বাচ্চাও তোকে দিয়ে দেবো, কারণ বাচ্চা আমার দরকার নেই, আমার টাকাটা দরকার। কি কারণে টাকা দরকার চীনার জানেন? কারণ চীনার ফোকলাকে নিয়ে ঘুরতে যেতে হয় বিভিন্ন জায়গায়, তারপরে চীনাকে ভালো ভালো রেস্তোরাঁয় ফোকলাকে খাওয়াতে হয়, তারপরে চীনা
ফোকলার জুয়ার নেশা আছে সেটাকেও চীনাকে দেখতে হয়। লাখ লাখ টাকা জুয়া খেলে চীনা মানে ওর নাম কি বলে ল্যাটা উড়িয়ে দেয়, সেই কারণের জন্য। তারপরে ওর বাবা মা, চীনার বাবা মা, চীনার দাদা বৌদি, সর্ব জায়গায় এদেরকে নিয়ে যেতে হয়, চীনাকে নিয়ে যেতে হয়, এদেরকে ঘোরাতে হয়, এদেরকে ভালো মন্দ খাওয়াতে হয়, ভালো ভালো হোটেলে নিয়ে গিয়ে রাখতে হয় ঘুরতে যাওয়ার সময়। তাহলে ওর সেই কারণে টাকার প্রয়োজন, তাই জন্য এই পন্থাটা অ্যাপ্লাই করেছে। আচ্ছা আপনারা বলুন তো 20 লাখ টাকায় কি হয় বর্তমান যুগে? 20 লক্ষ টাকায় কি হয়? হ্যাঁ, মানে একটা শরীর খারাপ হলে একদিনে 1 লাখ টাকায় একটা ভালো নার্সিংহোমের বিল হয়। 1 লাখ টাকা একদিনে। আইসিইউ প্লাস এমার্জেন্সিতে যদি পেশেন্ট থাকে, অ্যাপেলোতে না 50,000 1 লাখ বিল মিনিমাম। আমার শ্বশুরমশাই রয়েছেন, সেই জন্য আমি জানি, তাই বললাম। হ্যাঁ, সেখানে 20 লক্ষ টাকায় কি হয়? একটি মেয়ে তার খোরপোশ হিসাবে, তার অ্যালিমনি হিসাবে কত চাইছে? 20 লাখ টাকা চাইছে। 20 লক্ষ টাকা কি জন্য? ছেলেকে তার চাই না, তার ওই টাকাটা চাই, যে নিজে মাস গেলে লাখের ওপরে ইনকাম করছে। ভাবতে পারেন কেমন বোকা বোকা গল্প খাওয়ানো হচ্ছে। সেখানে গিয়ে কালকে এই যে বিবাহবার্ষিকীটা পালনের যে ব্লগটা দিয়েছে চীনা, সেখানে একজন গিয়ে লিখে আসলো, তুমি সবসময় দাদা বৌদির মাঝখানে ঢুকে পড়ো কেন? ওদেরকে একা ছেড়ে দাও। আমরা সবাই জানি চীনার পরিবারের লোকরা যখন ঘুরতে বেরোয় সবাই মিলে বেরোয়। হয় চীনার বৌদি চীনার দাদা বেরোয়, না হলে চীনার মা, চীনার দাদা, চীনার বৌদি বেরোয়, শুধুমাত্র বাবা থাকে না। ওরা পুরো ফ্যামিলি, মানে এরা বেরোয়, বাবা মা মা দাদা বৌদি চীনা বেরোয়। এবং আমরা যতদূর জানি, চীনার ব্লগিং দেখে যেটুকু বুঝি, সমস্ত খরচাটাই কিন্তু চীনা করে। সেই ক্ষেত্রে যদি তার দাদা বৌদিকে ছেড়ে দিয়ে বৌদির সামনে দাদাকে চীনা টাকাটা দেয় যে নে তুই বউ নিয়ে ঘুরতে যাবি, তোকে এই টাকাটা দিলাম, সেটাতে কি দাদার সম্মান বাড়বে? একটু বলুন তো আমাকে। তাতে কি দাদার সম্মান বাড়বে? না আমরা চলো বৌদি, হ্যাঁ তোমার আজকে বিবাহ বার্ষিক, তোমাকে কিছু খাওয়াবো, আজকে তোমাকে একটা টিপস দেব বলে সে দাদা বৌদিকে নিয়ে গেল। এবং সেখানে গিয়ে দাদা বৌদিকে কি করলো? খাওয়া দাওয়া করালো, করিয়ে বিলটা সে পেমেন্ট করলো। সেটা বেশি শোভন মনে হয়? বলুন তো সেটা। আমার মনে হয় সেই জন্যই চীনা প্রত্যেকটা সময় দাদা বৌদির যখনই যেখানে ঘুরতে যাওয়ার প্রয়োজন হয় যায়, কারণ চীনাকে বিলটা চীনা দেয়, কারণ চীনা জানে তার দাদার ইনকাম কম। এখানে ওরা এই যে উনি বলতে বসেছেন, দর্শককে খাওয়াতে বসেছেন, চীনার বাড়ির লোকরা বা মেয়েটার ওপরে অত্যাচার করছে। কেন না? মেয়েটা হচ্ছে রিক্সাওয়ালার মেয়ে, গরিব ঘরের মেয়ে। আজকে গরিব ঘরের মেয়ে হলেও মেয়েটিকে কিন্তু তারা যথেষ্ট ভালোভাবে রেখেছে। না কখনো খাওয়ার কষ্ট আমরা দেখেছি, না কখনো জামা কাপড় পরার কষ্ট দেখেছি। কানের দুল থেকে শুরু করে নেল পালিশ, টিপের পাতা থেকে শুরু করে সমস্তটা চীনা করে। তার জন্য একটা টিপের পাতা আনলে বৌদির জন্য 2টো টিপের পাতা আনে। এর থেকে বড় কি পাওনা হতে পারে একটা বৌদির কাছে, ননদের কাছ থেকে? বলুন তো। আজকে দাদার বিবাহ বার্ষিকী পালন করছে। এর আগে চীনা, তোমরা যদি খেয়াল করে দেখো, দিদি বলছে যখন প্রথম চীনা বাপের বাড়ি যেত তখন কিন্তু চীনা এই যে চীনার বান্ধবী টঙ্গিকে বেশি খুঁজতো এবং টঙ্গির জন্য পাগলা হয়ে যেত টঙ্গির বাড়িতে যাওয়ার জন্য। কেন বলো তো? কারণ তখন টঙ্গির বাড়িতে গিয়ে এই ল্যাটার সঙ্গে নাকি চীনা দেখা সাক্ষাৎ করত এবং টঙ্গি ব্যবস্থা করে দিত ল্যাটার সঙ্গে তার বাড়িতে কিছুটা সময় একা ল্যাটার সঙ্গে কাটানোর ব্যবস্থা এই টঙ্গি করে দিত। আমরা যেই সময় মানে চীনা এই সম্পর্কের মধ্যে ঢুকেছে আমরা সবাই জানি, সেই সময় ল্যাটা ছিল কোথায়? মুম্বাইতে ছিল, তাই না? মুম্বাইতে ছিল। তার আগে আমরা শুনেছি যে ল্যাটা এখানে এসছে, কিন্তু না, প্রমাণ করতে হবে। ল্যাটার সঙ্গে চীনা যোগাযোগ করেছে বাপের বাড়িতে। এই সম্পর্কটা অনেক দিন যাবৎ বাপের বাড়িতে যেত, ল্যাটার সঙ্গে দেখা করতো, ল্যাটার সঙ্গে শুতো, ল্যাটার সঙ্গে খেত।
এবং তাকে সাহায্য করতো কে? টঙ্গী। সেই কারণের জন্যই টঙ্গীর সঙ্গে তখন কি করতো চীনা? ঘুরে ঘুরে বেড়াতো সাইকেলে করে, হাসনাবাদে ঘুরে বেড়াতো, কখনো ফুলের দোকানে গিয়ে ফুল কিনতো, হ্যাঁ এইসব করতো। এবং অনেক সময় রাত্রিবেলায়ও টঙ্গীর বাড়িতে রাত কাটিয়েছে চীনা, কারণ ওই একটাই, ল্যাটার সঙ্গে সময় কাটাবে বলে। কিন্তু এখন তো মাই, চীনার বাড়িটা তো বেশ্যালয়, আপনারা জানেন, শুনেছেন চীনার বাড়িটা কি? চীনার বাড়িটা হচ্ছে বেশ্যালয়। চীনার বাড়িতে বিভিন্ন সময় কাস্টমার ঢোকে, হ্যাঁ যখনই কাস্টমার ঢোকে, চীনার মায়ের ঘরে কাস্টমার ঢুকলে কারা? চীনার দাদা এবং বৌদি পাহারা দেয়। ভাবতে পারেন? আপনারা ভাবতে পারেন? হ্যাঁ, ভদ্র সমাজে এসব হয়, আপনারা ভাবতে পারেন? একটা গ্রাম বাংলার মতন জায়গায় চীনার মায়ের ঘরে পুরুষ মানুষ ঢুকছে, পাহারা দিচ্ছে কে? ছেলে, ছেলের বউ। আর চীনার ঘরে যখন কাস্টমার ঢুকছে, চীনার ঘরে যখন কোনো পুরুষ মানুষ ঢুকছে, তখন তাকে পাহারা দিচ্ছে কে? দাদা, বৌদি এবং মা। আসলে দিদি এগুলো কেন বলতে পারে জানেন? দিদি এগুলো দেখে অভ্যস্ত। দিদির মায়ের ঘরে যখন কাস্টমার ঢুকতো, দিদিকে বাইরে দাঁড় করিয়ে রাখতো, বা এমনও হতে পারে দিদির সামনে কাস্টমারের সঙ্গে তার মা কিছু করত। সেই জন্য তার এই অভিজ্ঞতাগুলো আছে। ওই জন্য দেখুন ছোটর থেকে উনি পড়াশোনা করতে পারেননি, কিন্তু চটি গল্পটা কিন্তু ভালোভাবে একদম রপ্ত করেছে। চটি গল্পে কোন সম্পর্কের সঙ্গে কোন সম্পর্ককে জড়ানো যায়, ছেলের বউয়ের সঙ্গে শ্বশুরকে শোয়ানো যায়, বাবার সঙ্গে মেয়েকে শোয়ানো যায়, মেয়ের সাথে বাবাকে শোয়ানো যায়, ছেলের সাথে মাকে শোয়ানো যায়। এই যে চটি গল্প কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু উনি ওখান থেকে নিয়েছেন। কারণ এত পড়ার গল্পের থেকে উনি চটি গল্প এতটাই পড়েছেন এবং রন্ধ্রে রন্ধ্রে এমন মিশে গেছে তার সাথে। মাকে দিনের পর দিন দেখেছে বিভিন্ন কাস্টমারের মনোরঞ্জন বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে করতে। শুধু তাই নয়, ওনার হাজবেন্ডও ওনার মায়ের কাস্টমার ছিল। আমার কথা না, এটা ওনার বক্তব্য। ওনার পুরনো যেই ভিডিওগুলো প্রাইভেট করেছে সেই ভিডিওগুলোর মধ্যে রয়েছে যে ওনার মায়ের কাস্টমার ছিল ওনার হাজবেন্ড। বুঝতে পেরেছেন কেন উনি এই জিনিসগুলো দেখেন? প্রত্যেকটা বাড়িকে বেশ্যালয় দেখেন কেন? একটা ফ্ল্যাটকে উনি ওয়রুম দেখেন কেন? দেখেন, হ্যাঁ, কারণ এইসব ওয়রুমের সঙ্গে, বেশ্যালয়ের সঙ্গে, বেশ্যালয়তে কি কি হয় এইগুলোর সঙ্গে উনি ওতপ্রোতভাবে জড়িত এবং প্রত্যেকটা ব্যাপার ওনার রন্ধ্রে রন্ধ্রে উনি উপলব্ধি করেছেন। উনি দেখেছেন এগুলো, মাকে কিভাবে পরপুরুষ এরম এরম করে মারে সেটা উপলব্ধি করেছেন, দেখেছেন, রিয়ালাইজ করেছেন, সর্বশরীরে সেটা আবেগ দিয়ে উনি দেখেছেন সেটা। সেই কারণের জন্যই এই ধরনের কথোপকথন বলতে পারেন যে একটি মেয়ের মানে মায়ের ঘরে পরপুরুষ ঢুকছে, তার মায়ের সঙ্গে নোংরামি করার জন্য পাহারা দিচ্ছে কে? ছেলে, ছেলের বউ। কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। আমাদের দুর্ভাগ্য যে এইসব নোংরা মহিলাদেরকে নিয়ে আমাদের ভিডিও করতে হয়, আলোচনা সমালোচনা করতে হয়। এটা আমাদের দুর্ভাগ্য, ওনার দুর্ভাগ্য না, বিশ্বাস করুন এটা আমাদের দুর্ভাগ্য যে এই ধরনের নোংরা চিন্তাভাবনার মানুষদের নিয়ে যারা সমাজে নরকের কীট এক একটা ঘুরে বেড়াচ্ছে। আজকে কি বলছে? তোমাদের সাহায্য আমাদের দরকার। আচ্ছা বলুন তো, বারবার এই কথাটা কেন জোর দেওয়া হচ্ছে? তোমাদের সাহায্য দরকার, লড়াই আমরা করব। লড়াই কে করবে ভাই? লড়াই জাস্ট করবে যার পেটে 4টে কেন 5টা পাছায় ক্যাত ক্যাত করে লাথি মারলে ও যার কালির অক্ষর বেরোবে না, সে কি কোর্টে গিয়ে লড়াই করবে? লড়াইটা কে করবে বলুন তো? এই যে নাটকবাজিটা চলছে, আমরা শেষ পর্যন্ত লড়াই করব, আমার দম থাকা পর্যন্ত লড়াই করব, লড়াইয়ের ময়দান থেকে আমি পালাবো না, শেষ পর্যন্ত লড়াই করব। লড়াইটা কে করবে ভাই? লড়াইটা কে করবে? লড়াইটা করবে উকিল, দুই পক্ষের উকিল কোর্টে গিয়ে লড়াই করবে। আর পাশ থেকে লড়াইয়ের রসদ জোগাড় কারা করবে? যাদের নামে কেস হয়েছে, বেচু এবং চীনা। তারা টাকা দিয়ে লয়ারকে সাহায্য করবে এবং লয়ার কেসটা লড়বে তাদের হয়ে। তাহলে এখানে আমরা লড়াই করব, লড়াইয়ের ময়দান আমি ছাড়বো না, আমার পেছনে তোমরা সবাই থাকবে। তার মানে তোমরা কিছু বুঝতে পারছো? কেসটা খুব ঘাপলাবাজি একটা কেস হতে চলেছে। আবার একটা পয়সা তোলার ঘাপলাবাজি চলার কেস শুরু হয়েছে।
আমি কিন্তু বুঝতে পারছি, ভীষণভাবে সন্দেহ হচ্ছে আমার আবার একটা টাকা পয়সা তোলার ঘাপলাবাজি হবে। যেই ঘাপলাবাজিটার জন্য এই নটঙ্কিবাজিটা শুরু করা হলো, যে আমরা এতদিন নিজেদের মতন করে সব কিছু চালিয়ে নিয়ে গেছি, করেছি নিজেদের মতন করে করেছি, চালিয়েছি। ও মাই গড, এমন ধান্দাবাজ মহিলা, এমন ধান্দা, এমন বলছে মানুষকে, খাওয়াচ্ছে, যা সি লেখা পাবলিকগুলোকে এমন খাওয়াচ্ছে, মনে হয় ওই গিয়ে কোর্টে গিয়ে কেসটা লড়ে এসছে। এতদিন আমরা আমাদের মতন সামলেছি, চালিয়েছি, কিন্তু এখন তোমাদেরকে আমাদের পাশে দাঁড়াতে হবে, এখন তোমাদের আমাদের পাশে দাঁড়াতে হবে। কারণ কারণ হ্যাঁ, পণ্ডিত তো ভাই ভিখারি, তার তো সাহায্যের দরকার। তা বলছে দিদি এই কথাটা বারবার বলছেন কেন? আপনার ভাই তো ভিখারি না। আপনি বলছেন আপনার ভাইয়ের 10 টাকার শাপলাতেই চলে যায়, অন্য কিচ্ছু লাগে না। চীনার ভালো ভালো বড় বড় মাছের টুকরো, অস্ট্রেলিয়ান মুরগি, এগুলো চীনার দরকার, কিন্তু আপনার ভাইয়ের 10 টাকার শাপলা, ডাল ভাত 10 টাকার শাপলা কিনে তাকে একটা পদ করে দিলেই শাপলা সেদ্ধ ভাতও আপনার ভাই খেয়ে নিতে পারে। আপনার বক্তব্য, আমার নয়। তাহলে সেখানে দাঁড়িয়ে তার কেস লড়ার জন্য ভিউয়ার্সদের সাহায্যের দরকার কেন? আমি তো বুঝতে পারলাম না কিছু। তোমরা সবাই পাশে থাকো, তোমাদের সাহায্য ছাড়া কিছু করা সম্ভব না, তোমাদের সাহায্য ছাড়া আমাদের এগোনো সম্ভব না। কেন ভাই, আপনি কেন এগোবেন? এগোবে তো লয়ার, কেস লড়বে লয়ার, হ্যাঁ, টাকা দিয়ে সাহায্য করবেন। আপনার ভাই ওইদিকে চীনা, তা আপনার ভাই টাকা দিয়ে সাহায্য করতে পারছে না, তাই কি ইনডাইরেক্টলি ইনিয়ে বিনিয়ে চিনিয়ে মিনিয়ে এই কথাগুলো বলা হচ্ছে যে আমাদেরকে দো और दो भाई, हैं जैसे पहले दिया था अब दो, हैं हो गया टाइम, अब देने का टाइम हो गया, बहुत एंटरटेनमेंट कर लिया मैंने, अब देने का टाइम हो गया बॉस, दाओ दाओ मुझको दो। সেই কারণে কি এই ঘাপলাবাজির গেমটা আবার চালু করেছেন? ঠিক যেমনি করে কিছুদিন আগে, 1 বছর আগে বাচ্চার জন্মদিন নিয়ে চলছিল, একটা কম্পিটিশন তৈরি করে ফেলেছিলেন। হ্যাঁ, কে কত ভালো গিফট দিচ্ছে, কে কত ভালো বেশি টাকার জিনিস দিচ্ছে, তার নামটা বেশি করে বড় করে প্রকাশ করা। দেখুন অমুকে দিয়েছে এত টাকার দামের। বাবা, আমি চাইনি তো এরকম টাকার জিনিস দেবেন না। মনে মনে ভাবছে আরে বাবা দারুণ জিনিসটা দিয়েছে, আরে বাস 1 লাখ টাকার উপরে খাট দিয়ে দিল আমার ছেলের জন্য, ছেলে মাটিতে শুয়েছে বলে। আরে এর থেকে ভালো কিছু হয় না তো। আরে দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, আলমারি দিয়ে দিল। হ্যাঁ, ক্যাশ টাকা এইভাবে আসছে। আমার মনে হচ্ছে সেই রকম ঘাপলাবাজি আবার একটা কেস শুরু হতে চলেছে ওয়াইটি থেকে টাকা তোলার। তা তখনও কিন্তু দেখবেন, তখন দেখবেন, হ্যাঁ, কিউআর কোড তো আমরা দিই না ভাই, কিউআর কোড দিয়ে আমরা টাকা তুলি না, কিউআর কোড দিয়ে টাকা তুলি না। আরে কিউআর কোড দিয়ে তো বলদিরা টাকা তোলে। আরে সুতপা, হ্যাঁ, কিউআর কোড দিয়ে টাকা তুলেছে, কি করেছে, টাকা তছরূপ করেছে। হ্যাঁ, কিন্তু ভাই দিদি কিন্তু এই রকম ভাবে তোমরা ময়দানে থাকবে, একদম লড়াই কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়বো। এর কিন্তু বিচার দেখেই চাই। একটা নিরীহ ছেলেকে কিভাবে টর্চার করেছে দেখেছো? 1 বছর আগে রাত্রি 2টার সময় একটা অজানা ছেলের সঙ্গে হাত ধরে বেরিয়ে গেছে তার বউ। সেই ভিডিওটা দিদি দেখালেন, কি দুঃখ প্রকাশ করে। আহারে ভাই চোখ দিয়ে কাঁদছে, চোখের জল দিয়ে, অঝরে চোখ দিয়ে জল পড়ছে। আহারে ভাইকে কি করেছে, বাড়ির থেকে এমন ভয় দেখিয়েছে, ভাই পালিয়ে গিয়ে অন্যের বাড়িতে শেল্টার নিয়ে বাচ্চা দেখিয়ে বলছে আমার বাচ্চাকে কি করবে, আমাকে থানায় ডেকে পাঠিয়েছে, হয়তো আমার বাচ্চাকে থানায় নিয়ে গিয়ে আমার বাচ্চাকে নিয়ে গিয়ে মেরেই ফেলবে, বাচ্চাকে মা মেরে ফেলবে। শুনুন, এইসব নাটকবাজি আপনার ভিউয়ার্সরা দেখে, আপনার ভিউয়ার্সরা আপনার এই নাটকবাজি ভালোবাসে, তারা উৎসাহিত হয়, তারা খুশি হয়। কিন্তু আমরা যারা সাদাটা সাদা কালোটা কালো দেখতে ভালোবাসি এবং বলতেও ভালোবাসি, তারা এসবে গলে না। আপনার যে সুন্দর ঘাপলাবাজি কেস আবার একটা মানে করার চেষ্টা করছেন, আবার নোট তোলার একটা ঘাপলাবাজি ছক করছেন, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনার ভিডিও দেখে বোঝা যাচ্ছে।
যেই কারণের জন্য আপনি বারবার ভিউয়ার্সদেরকে বলছেন তোমাদেরকে পাশে দরকার, তোমাদের সাহায্য ছাড়া আমরা এক পাও লড়তে পারবো না, এক পাও চলতে পারবো না। এত বড় বাড়ি, হ্যাঁ, বাড়ি গাড়ি, প্রিন্স অফ কুতকুল্লা, সেই প্রিন্স অফ কুতকুল্লার এরকম দুর্দশা কেন যে লোকের কাছে সাহায্য চাইতে হচ্ছে কেস চালানোর জন্য? হ্যাঁ, কিছু বলার নেই, সত্যি হাস্যস্কর। বুঝতে পারলেন? আপনার ভণ্ডামি, আপনার ভাইয়ের ভণ্ডামি, আপনাদের গ্রুপের পুরো ভণ্ডামি দেখলে জাস্ট হাসি ছাড়া আর কিচ্ছু পায় না, আর ধিক্কার জানানো ছাড়া আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থাকো।